হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি। আর আজ থেকে আমি আমার দিদির বিয়ে রিলেটেড ভিডিওগুলোকে শেয়ার করব। এবার তোমরা অনেকেই বলবে কি দরকার তোর ভিডিওগুলোকে শেয়ার করা, 1 বছর তো হয়েই গেছে। দেখো এত তাড়াতাড়ি কিভাবে 1 বছর হয়ে গেল সেটা আমি নিজেও জানি না। ভাবলাম যেহেতু এতটা লেট হয়ে গেছে তাই এই বছরে মানে 1 বছর পর সেম ডেটেই আমি ভিডিওগুলোকে আপলোড করব। আমি আমার দিদির বিয়ের সমস্ত মুহূর্তগুলোর ভিডিও করে রাখার চেষ্টা করেছিলাম, কারণ এই ভিডিওগুলো যখন কয়েক বছর পর দেখবো তখন এই দিনটার কথা খুব মনে পড়বে। আর আমি এখন থেকে যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি ডেটটাকে মেনশন করে দেবো। এবার চলো সেই দিনটাতে ফিরে যাওয়া যাক। বিয়ের আগে যেহেতু গঙ্গা স্নান করতে হয় তাই আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম কাটোয়াতে গঙ্গা স্নানের জন্য। গঙ্গার ঘাটে পৌঁছে দিদি প্রথমে ড্রেসটাকে চেঞ্জ করে নিল আর ওখান থেকেই গঙ্গা মাকে পুজো দেওয়ার জন্য ডালাটাকে কিনে নিল। এখনো ভালোভাবে ভক্তি ভরে গঙ্গা মাকে ডালাটাকে উৎসর্গ করে দিল। এই গঙ্গা স্নান করার যদি রীতি না থাকতো আমার মা তো কখনো আমাদেরকে নিয়ে আসতো না গঙ্গার ঘাটে, কারণ আমার মা গঙ্গাকে খুব ভয় পায়। মা যখন গঙ্গা স্নান করতে যায় সবসময় একটা মগ নিয়ে যায় আর পাড়ে বসে বসে গঙ্গা জলটা মাথায় ঢালে, আর আমাদের তো কখনো নিয়ে যেতে চাইতো না। গঙ্গা স্নান করার পর আমরা চলে এসেছিলাম পার্লারে। আমি তো গঙ্গা স্নান করিনি, বাড়ি থেকেই স্নান করে এসেছিলাম। আর আজকে জানো তো আমি প্রথমবার পার্লারে হেয়ার কাট করালাম। আর হেয়ার কাটটা যে আমার খুব বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু নয়, কারণ আমি যে দিদিটার কাছে হেয়ার কাট করব বলে এসেছিলাম সেই দিদিটাই আজকে ছিল না, তাই আমি ওই পার্লারের অন্য একটা দিদির কাছ থেকে হেয়ার কাটটা করেছিলাম। আর যেহেতু হেয়ারটাকে আমার সেট করে দেয়নি তাই খুব একটা ভালো দেখতে লাগছে না। এরপর আমার আর অন্য কোনো দিন আসার সময় ছিল না, কারণ আমার কাল থেকেই পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে। এদিকে দেখো আমার মা দিদা করছে ফেসিয়াল, আর ওদের দুজনকে মুখে চুনকালি লাগিয়ে এখন বসিয়ে রেখেছে। দিদিও ফেসিয়াল করছে, কিন্তু ওরটা অন্য জায়গায় করা হচ্ছে ঘরের ভেতর, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আমিও ভেবেছিলাম আজকে ফেসিয়াল করব, কিন্তু দিদিগুলো বললো আমার মুখে হালকা ট্যান আছে, ওটা ক্লিন আপ করলেই ঠিক হয়ে যাবে। তাই আমি ফেসিয়াল না করে জাস্ট ক্লিন আপটাই করে নিয়েছিলাম। পার্লার থেকে বেরিয়ে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল আর আমাদের খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা বাইরের দোকান থেকে কিছু খেয়ে তারপর চলে এসেছিলাম বাড়ি। এরপর আমার সেদিন আর ব্লগটা শেষ করা হয়নি, পরের দিন আমি আবার শুরু করেছিলাম। তোমাদেরকে তো বললামই যে আমার পরীক্ষা ছিল তার পরের দিন থেকেই, তাই আমি পরীক্ষা দিয়ে বাড়ি আসার পর দেখছি আমাদের রাস্তার প্যান্ডেলের বাঁশ টাঙানো হয়ে গেছে। আজকেই আমরা বিয়ের তত্ত্বগুলোকে সাজিয়ে নিচ্ছি। অনেকগুলো তত্ত্ব সাজানো হয়ে গেছে আর কিছু তত্ত্ব সাজানো এখনো বাকি আছে, তো চলো দেখতে থাকো। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো কালকের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে আমি ব্লগটাকে করছি। কালকে আমি পার্লারে গিয়েছিলাম, দেখতেই পেয়েছো তোমরা। তো আমি হেয়ার কাট করেছি আর আমি এই ফার্স্ট টাইম পার্লারে গিয়ে হেয়ার কাট করলাম। এই হচ্ছে তার রেজাল্ট। চুলটা আমার এতটা ছিল তো কেটে আমি এইটুকু করে দিয়েছি, আর এটার সামনে আমি লেয়ার কাট কেটেছি। আর আমি এই ফার্স্ট টাইম চুল কেটেছি পার্লারে গিয়ে, তাই আমি জানতাম না যে কীরকম হবে। যার কাছে কাটবো বলে গিয়েছিলাম সেই দিদিটা ছিল না, তো অন্য একজনের কাছে কেটেছি। আর এই চুল কাটাটা আমি জানি না যখন লাগবে সবসময় খুলেই রাখতে হবে। কি হেয়ারস্টাইল করব এটাই আমি নিজেও জানি না। যেগুলো ভেবে রেখেছিলাম সেগুলো হয়তো হবে না। আর আমি আইব্রোটা করেছি, আইব্রোটা আমি 1 বছর ধরে করছি। একদম শর্ট হেয়ার লাগছে আমার। আর ফেসেতে আমি ক্লিন আপ করেছি। এটা হচ্ছে মানে আমাকে একটা ডিট্যান মাস্ক লাগিয়ে দিল, তারপরে সেটা জোরে জোরে ঘষে ঘষে তুলে দিল, তারপরে স্ক্রাব নিয়ে মুখের মধ্যে মনে হচ্ছে আমার ঝামা ঘষে দিচ্ছে। এত জোরে জোরে আমার মুখটা ঘষেছে কি বলবো, আমি কখনো মুখের মধ্যে অত চাপ দিই না। আর তারপর একটা জেল লাগিয়ে দিল, প্যাশ হয়ে গেল। কত টাকা বিল করে চলে আসলাম। আর এই ঘরটা হচ্ছে আমাদের মানে দিদির বিয়ের জন্য খাওয়ানো দাওয়ানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আছে এখানে সব বস্তায় বস্তায়। আগে তোমাদের দেখাই, দাঁড়াও। এখানে হচ্ছে জলটা আজকেই আসলো, এই কিছুক্ষণ আগে। এটা হচ্ছে আলু, আর এইদিকে দেখো এই এত জিনিস এসেছে আজকে। এখন আমার কাজ হলো হজমোলা দিয়েছে, হজমোলার কৌটোর ভেতরে নাকি টুথপেস্ট ফ্রি আছে, তো সেটা আমি আলাদা করবো। আমার চুলটা কেটে আমাকে পাগলি পাগলি লাগছে, ভালো লাগছে না আমার। একটা ডাবল রেড টুথপেস্ট, এটা আবার কি? এখানে সব প্লেট আছে, যে এই কাপগুলো খুব সুন্দর কালারটা। আচ্ছা, আমার এই শর্ট হেয়ারটা করে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। একদমই ভালো লাগছে না, লুকটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু আমার অতটা ভালো লাগছে না। আমার বড় চুলটাই ভালো ছিল।
আর বিয়ের ক্ষেত্রে বড় চুলটাই ভালো, কারণ খোপা টোপা করা যাবে। কিন্তু যাই হোক, আমি এসব হেয়ার কাট করে ক্লিন আপ করে এসব করে আমি কোথায় গিয়েছিলাম জানো? আজকে আমি গিয়েছিলাম পরীক্ষা দিতে, আর আজ থেকে আমার পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। দিদির বিয়ের পরের দিন পর্যন্ত আমার পরীক্ষা থাকবে। তো এটাই হচ্ছে আমার এখন, এরকমভাবেই আমার দিন চলছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।